যতগুলো প্রপার্টি আছে আমরা এই সমস্ত ট্যুরিজমের বিশেষ হোটেল মোটেল রিসোর্ট প্রত্যেকেরই প্যাকেজ থাকে। 2 দিনের প্যাকেজ, 3 দিনের প্যাকেজ, 5 দিনের প্যাকেজ, 15 দিনের প্যাকেজ, সেটা বিজনেসের একটা কমন একটা থাকে, প্যাকেজ আছে। তো সে ব্যাপারে এটা ট্যুর অপারেটর প্যাকেজ থাকে, আমরা যারা ট্যুর অপারেট করি আমাদেরও প্যাকেজ থাকে এবং সবার ওয়েবসাইটে এগুলি দেওয়া থাকে। তো এখন প্যাকেজের যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আসলে প্রচার তো লাগবে। বিদেশি টুরিস্ট আনতে গেলে পরে প্রচার, আর দেশি টুরিস্টের জন্য আমাদের এখন এই ট্যুরিজম সেক্টর কতগুলো জিনিস খুব দ্রুত করতে হবে। একটা হচ্ছে আমাদের যে মাস্টার প্ল্যান, একটা রাষ্ট্রের একটা মাস্টার প্ল্যান ছাড়া তো একটা রাষ্ট্র একটা সাইড আগাইতে পারে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন সেখানে আপনাকে আমাদের যে মাস্টার প্ল্যানের যে অবস্থা, সেখানে অনেকগুলা স্পট চিহ্নিত হয়েছিল, অনেকগুলা খাত হয়েছে, অনেকগুলো উপখাত হয়েছে। তো এই জিনিসগুলোকে দ্রুত মাস্টার প্ল্যানের মধ্যে এনে এই কাজগুলো করে ফেলতে হবে। নাম্বার 2 হচ্ছে এখানে এই যে মাস্টার প্ল্যানে অনেক কিছু আছে, কিন্তু এখানে আমরা নিরাপত্তা আছে, এখানে খাওয়া দাওয়া আছে, এখানে ট্রান্সপোর্টেশন আছে। মানে একটা ট্যুরিজম করতে বলে যা কিছু লাগে সবই কিন্তু এখানে আছে কভার করা। তো এটা একটা প্রয়োজন। নাম্বার 2 হচ্ছে আমরা একটা দীর্ঘদিনের দাবি তৈরি একটা কথা যেটা বললো যে আমাদের যে মন্ত্রণালয়টা আসলে বিমান হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন, এটা দেবে হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়, সেটাকে এনে ট্যুরিজম অ্যান্ড বেসরকারি বিমান চলাচল। তো সামরিক বেসামরিক এই বিমান চলাচল কেন ট্যুরিজমের সাথে থাকবে? ট্যুরিজম তো একটা সেক্টর, পৃথিবীতে একটা বিরাট একটা কন্ট্রিবিউশন এটার। তো সেখানে আমরা একটা জোর দাবি আগেও করেছি, এখনও করছি যে আমাদের ট্যুরিজম মন্ত্রণালয় আলাদা হয়ে যাক। বিমান সেটা ইন্ডিপেন্ডেন্ট থাকুক কিংবা অন্য কোনো যোগাযোগ মন্ত্রণালয়ে চলে যাক বা অন্য কোনো মন্ত্রণালয়ে যাক, সেটা গভর্নমেন্টের সিদ্ধান্ত। বাট আমরা চাচ্ছি ট্যুরিজম মন্ত্রণালয় আলাদা হোক। নাম্বার 2 হচ্ছে আমাদের এখন পর্যন্ত ধরেন যে নতুন গভর্নমেন্ট আসলেন, আমাদের ট্যুরিজম সংসদীয় কমিটি কিন্তু বন্ধ হয়নি, এগুলো একটা হয়ে যাওয়া উচিত। নাম্বার 3 হচ্ছে আমাদের যে ট্যুরিজমের যে এই যে ব্যবসায়ীদের যে কমন সমস্যা, এগুলো অনেক বড় বলা হচ্ছে। ধরেন আমি একটা রিজার্ভ হোটেল করলাম, প্রতি বছরই আমাকে ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়। এরকম অনেকগুলো লাইসেন্স আছে, অসংখ্য লাইসেন্স আছে, আমাকে এগুলো করতে হয়। এগুলো যে ইজি যদি না করা হয় তাহলে তখন বিদেশি কোনো পর্যটক এই দেশে কোনো ইনভেস্টর ইনভেস্ট করবে না। একটা হোটেল বা রিসোর্ট দিতে গেলে ঠিক কতগুলো ট্রেড লাইসেন্স? ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সংখ্যাটা বলতে পারবো না। যেমন অসংখ্য লাগে, যেমন হচ্ছে ট্রেড লাইসেন্স লাগে, টিন সার্টিফিকেট লাগে, বিন সার্টিফিকেট লাগে, আপনাকে পরিবেশ মন্ত্রণালয় সার্টিফিকেট লাগে, ফুড অ্যান্ড বেভারেজের আলাদা লাইসেন্স, আমাদের লিকারের জন্য আলাদা লাইসেন্স। তো এরকম অসংখ্য লাইসেন্স। একটা রেস্টুরেন্ট চালু করতেই 15 থেকে 16টা এরকম আমি যদি শুনছি 21টা না 22টা লাগে, যদি একজাক্ট টাইম বলতে পারছি না। এখন এগুলো কেন? এগুলো বারবার যেখানে বলা হচ্ছে না 1 পয়েন্ট। আপনারা যখন একটা বিদেশি আসে, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায়না গিয়ে বিডিআর অফিস খুলে আসলেন, ঠিক আছে, ভালো কথা, চাইনিজরা আসবে, কিন্তু চাইনিজরা আসার আগে দেখবে যে ও যে বিজনেসে বাংলাদেশে আসবে, আমি সেই ব্যবসাটা করি, আমার অবস্থা কী। সে যখন দেখবে যে আমি মেকিং মানি, আমি এখানে ভালো আছি, বিজনেস ভালো চলছে, তখন সে এখানে ইনভেস্টের চিন্তা করবে। আদারওয়াইজ যত সুন্দর কথাই বলুক হবে না। এখন আমার যেটা মনে হয় যে আমাদের ট্যুরিজম সেক্টরে যে দীর্ঘদিন আমরা কথা বলি, টকশোতে বলি, বিভিন্ন জায়গায় বলি, তহিবে বলে, আমি বলে, আমরা অনেকে বলি, গভর্নমেন্টের কিন্তু যারা পুরানা দায়িত্বে ছিল তারাও জানে, এগুলো লিখিত উদ্বুদ্ধ আছে। আমরা যেটা চাই যে বর্তমান প্রধানমন্ত্রী একদম ডাইনামিক মানুষ, ইয়াং মানুষ, ওনার নেতৃত্বে আমরা একটা কমিটি দ্রুত আমরা চাই যে আমাদের এই ট্যুরিজমের যে আমাদের যে পরামর্শগুলো, এগুলো অন্তত শেষ করুক। দেন আমরা সময়ের সাথে আস্তে আস্তে এটা আমরা আপডেট করবো।